সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। আমার কাছেই দেখতে পাচ্ছেন আমার দুইজন কৃষক ভাই উপস্থিত আছেন, ফখরুল ভাই উপস্থিত আছেন এবং আব্দুল শহীদ ভাই উপস্থিত আছেন। এখানে কিন্তু আজকে মিষ্টি আলু সংগ্রহ হচ্ছে এবং আজকে এই যে যে প্লটটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটা ফ্রি প্রকল্পের একটা 15 শতকের প্রদর্শনী ছিল এবং এই মাঠে আমরা বৃষ্টিজনিত কারণে মানে বৃষ্টি প্রাদুর্ভাব খুবই দেখা দিচ্ছে, কদিন পর পরই বৃষ্টি হচ্ছিল এবং ভাবলাম যে যদি পানি জমে যায় তাহলে কিন্তু আলুর সমস্যা বেড়ে যাবে, আলুটা পচে যাবে। তার জন্য কিন্তু আমার কৃষক ভাইয়েরা কিন্তু মিষ্টি আলু আজকে থেকেই কিন্তু সংগ্রহ চলছে এবং প্রায় আমরা 5 থেকে 6 সারি আমরা মিষ্টি আলু সংগ্রহ করে ফেলেছি। তো আমি এখন কথা বলবো এই যে প্রদর্শনীটি যিনি বাস্তবায়ন করছেন, আমাদের ফখরুল ভাই। তো ফখরুল ভাই, আপনি তো এই 15 শতক জায়গায় মিষ্টি আলু চাষাবাদ করছেন, আগেও কি তা করছেন নি? জি হয়, আমি আজ কত বছর ধরে আমি আলু করতে। প্রতি বছর কিরকম লাভ হয়? প্রতি বছর লাভ হয়, মোটামুটি লাভ না হইলে কিন্তু খেত করলাম মানে এবারও আল্লাহ দিলে বালাও লাভ হয়েছে। আমি মাঝে আবার পানি দিয়ে দেওয়াইছি আর কি, সেচ দিছেন? আর বছর টাকা মোটামুটি আর কি আমি দেখি আর বালাও হয়েছে বছর। মানে মিষ্টি আলু যদি করে কৃষকে তাইলে তারা অনেক লাভবান হইতে পারবে। হচ্ছে ক্ষেতের মাঝে, কৃষি ক্ষেতের মাঝে লাভবানের ক্ষেত হইলো মিষ্টি আলু। আচ্ছা, তো এই যে 15 শতক জায়গায় খরচ কি রকম হয়? খরচ তো আপনারা দিলাইলা 20, আর খরচ সারও দিলাইলা, আর খরচ ইটা সামান্য, ইটা কোনো খরচ ধরা যায় না। আর যদি তা সার বীজ যদি দেওয়া না হইতো তাইলে কি রকম খরচ হইতো? খরচ না হইলো ও হয়তো রুয়া টুয়া জোর 5 থেকে 6,000 টাকা খরচ হইতো। আর 5 থেকে 6,000 টাকা খরচ ধরলাম আমি, খরচ বাদে লাভ কি লেখা নাই? লাভ খান হয়তো 40 মান হইলো 40,000 টাকা। আচ্ছা, মন হচ্ছে 1,000 টাকা মন। জি জি। তাহলে দর্শকের আমরা জানতে পেরেছি যে মিষ্টি আলুর মন 1,000 টাকা করে বিক্রি হয় এবং এই 15 শতক জায়গায় 40 মন হয়েছে। প্রায় 40 মনের মতো কিন্তু মিষ্টি আলু উৎপাদন হয় 15 শতক জায়গায় এবং এইটা জাত হচ্ছিল বাড়ি মিষ্টি আলু 8 এবং এই বাড়ি মিষ্টি আলু 8 আমাদের সাইনবোর্ডটা একটু ছিঁড়ে গেছে, এই যে বৃষ্টির কারণে তুফানে কিন্তু সাইনবোর্ডটা ভেঙে দিছিল। তো ওই যে বাড়ি মিষ্টি আলু 8-এর কিন্তু বিঘা প্রতি ফলন প্রায় 100 মনের মতো হয়। তো আমাদের জায়গা ভেদে কিন্তু এগুলা কম বা বেশি হয়। তবে আমাদের এই কৃষক ভাই ফখরুল ভাই কিন্তু খুবই দক্ষ একজন কৃষক এবং তার দক্ষতার মাধ্যমে কিন্তু প্রতি বছর কিন্তু আমি পরিচয় পাই তার দক্ষতার, এবং তিনি তার দক্ষতা অনুযায়ী এবং পরিশ্রমের মাধ্যমে এবং আমাদের সব সময় কিন্তু তিনি অবগত করেন। এই যে মিষ্টি আলু প্রদর্শনী তাকে আমরা দিয়েছিলাম, দেওয়ার পর কিন্তু এতটা তিনি কর্ডিয়াল ছিলেন এবং প্রত্যেকটা সময়ই আমাকে তিনি ফোন করেছেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য। প্রায় সময়ই কিন্তু আমিও এসেছি, নিজে পরিদর্শন করেছি, তারাও বলতে পারবে আমি আসি কিনা এখানে। তো এই যে মিষ্টি আলু আপনারা আবাদ করুন এবং কৃষিকে আরো সমৃদ্ধ করুন। ধন্যবাদ।